আমি ডাক্তার মোহাম্মদ মারুফ আল হাসান, রক্তরোগ মেডিসিন, থ্যালাসেমিয়া ও ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ। কর্মরত আছি রেজিস্ট্রার হেমাটোলজি বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। থ্যালাসেমিয়া কি? থ্যালাসেমিয়া হচ্ছে একটা জন্মগত বংশগত জিনগত রোগ, যেটা কিনা বংশ পরম্পরায় বাবা মা থেকে সন্তান সন্ততিতে আসে। এই রোগে সাধারণত কি হয়, যে আমরা জানি যে আমাদের যে ব্লাডের 3টি উপাদান আছে, যে কণিকাগুলো আছে, যে আমাদের বলি লোহিত রক্তকণিকা, আমরা বলি শ্বেত রক্তকণিকা, আমরা বলি অনুচক্রিকা। তো এর মধ্যে যে লোহিত রক্তকণিকা, তার মধ্যে আমরা জানি যে হিমোগ্লোবিন থাকে, যেটা কিনা আমাদের শরীরে বিভিন্ন কোষগুলোতে নিউট্রিয়েন্টস এবং আমাদের যে এনার্জি যেগুলো সেইগুলো সরবরাহ করতে সাহায্য করে। তো আমাদের বোন ম্যারোতেই জিনগত কারণে এই যে লোহিত রক্তকণিকাগুলো আছে এইগুলো ভেঙে যাওয়ার কারণে অনেক সময় দেখা যাচ্ছে সেই হেমোগ্লোবিন কমে রক্তশূন্যতা দেখা দেয়। তো এই কারণে যে জিনগত কারণগুলোতে এই রক্তের বা লোহিত কণিকার মধ্যে যে হেমোগ্লোবিনের যে উপাদানের এই আর কি একটা ইমব্যালেন্স থাকে, যার কারণে যে এটা ভেঙে যাওয়ার কারণে সাধারণত আর কি রক্তশূন্যতা হয়, এবং এই কারণে যেটাই হয় সেটাকে আমরা সাধারণত থ্যালাসেমিয়া বলে থাকি। এবং থ্যালাসেমিয়ার প্রকারভেদ যদি আমরা জানতে চাই, তাহলে আসলে থ্যালাসেমিয়া আমরা বলি 2 প্রকার, সেটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া। হেমোগ্লোবিনের যে আমরা বললাম যে হেমোগ্লোবিনের যে স্ট্রাকচারে হিম এবং গ্লোবিন চেইনের আলফা এবং বিটা আছে। তো আলফা চেইন ডেফিসিয়েন্সির কারণে যে ইমব্যালেন্স তৈরি হয়, যার কারণে আরবিসি ভেঙে গেলে যেটা হয় সেটাকে আমরা বলি আলফা থ্যালাসেমিয়া, এবং বিটা গ্লোবিন যে চেইন আছে সেটার ডেফিসিয়েন্সির কারণে যে ইমব্যালেন্স তৈরি হলে, যে হেমোগ্লোবিনের যে একটা ইমব্যালেন্স তৈরি, যার কারণে যখন লোহিত রক্তকণিকা ভেঙে যায় তখন তাকে আমরা বলি বিটা থ্যালাসেমিয়া। তো সাধারণত আমরা জানি যে বিটা থ্যালাসেমিয়ার আর কি আমরা বেশি খুঁজে পাই, এবং বিটা থ্যালাসেমিয়ার এটা একটা কমন, এবং যে আমাদের তীব্রতা যেটা আমরা বুঝি এইগুলো আমরা বেশি দেখতে পাই আর কি। এবং আমরা যদি আরও ভাগ করতে চাই বিটা থ্যালাসেমিয়া, সেটাকেও আবার আমরা সাধারণত 2 ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে যে বাহক বা ক্যারিয়ার বা মাইনর যেটা বলে থাকি, আর একটা আছে যে মেজর বা রোগী। তো এটা এইভাবে আমরা ক্লিনিক্যালি এইগুলো আমরা আরও কিছু ক্লাসিফাই করি, যে ক্লিনিক্যালি আমরা থ্যালাসেমিয়াকে আবার থ্যালাসেমিয়া মাইনর, ইন্টারমিডিয়েট এবং মেজর এইভাবে কিন্তু আবার ক্লাসিফিকেশন করে থাকি। অর্থাৎ আমাদের জিনোটাইপিং, ফেনোটাইপিং বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আসলে হয়। তবে ব্রড টার্মে আমরা থ্যালাসেমিয়াকে আলফা এবং বিটা থ্যালাসেমিয়াকে সাধারণত 2টো ভাগে, যেটা বললাম যে মেজর মাইনর। মেজর বলতে বড়, যেটা আর কি রক্ত নিয়ে বাঁচতে হয়, আর মাইনর বা বাহক সেটাতে রক্ত শূন্যতা হয় কিন্তু সেটা এত অল্প হয়, তার মানে স্বাভাবিক মানুষের চেয়ে একটু কম থাকে, তবে এত খারাপ না যে তাকে রেগুলার ট্রান্সফিউশন বা রক্ত নেওয়ার দরকার আছে, এই পর্যায়ে যায় না।